প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ রাশেদ খানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে যেটি আগে ঘটে সে সময় পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের গড়া দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন মোহাম্মদ রাশেদ খান। পরে তাকে ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় বিএনপি। তবে সেই আসনে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হয়ে তৃতীয় স্থানে ছিলেন রাশেদ খান।